এমন একটা সময় আছে জুমার দিনে, সেদিন সে যা চাইবে আল্লাহ তাআলার কাছে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত হারাম না হয়। সেই দিনের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে আসমান, জমিন, ফেরেশতা, মালাইকাতুল মুকাররাবিন, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র সবকিছু জুমার দিন আসলেই তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যান যে আজকে আল্লাহর এত রহমতের দিন, এত বরকতের দিন, এত খাইরিয়তের দিন। জুমার দিনের ব্যাপারে আরো হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করবে অথবা জুমার রাতে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ফিতনাতুল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে নাজাত দান করবে। জুমার দিনে এই ফজিলতটা কোন কোন হাদিসে এসেছে দুই ঈদের থেকে জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে বেশি, কিন্তু আমাদের সমাজের লোকেরা উল্টা বুঝে আর কি। ওই দুই ঈদের গুরুত্ব যতটুকুন দেয়, জুমার গুরুত্ব বোধ ততটুকুন দেয় না। আরেকটি হাদিসে এসেছে এই যে দিনগুলো এখন আছে সপ্তাহে 7 দিন, এই 7 দিনই কিন্তু আবার আখিরাতে থাকবে। 7টা বার, এই বারগুলো সপ্তাহে পাওয়া যাবে। তবে 6টি দিন নরমাল যেভাবে দুনিয়াতে আসে এরকমই হবে, কিন্তু জুমার দিনটা হবে অন্যরকম। যারা জুমার ইহতিমাম করেছে, গুরুত্ব দিয়েছে, ফজিলত বুঝেছে এবং আমল করেছে, তাদের জন্য জুমার দিনটা আসবে অত্যন্ত আলোকিত হয়ে, নুরানি হয়ে। তাদেরকে বরণ করার জন্য জুমার দিনটা যেন আসবে। এবং জুমার দিনটা তারা জানে, জান্নাতীরা, যে জুমার দিন কত আনন্দের হবে তাদের জন্য। যারা বিশেষ করে জুমার গুরুত্ব দিয়েছে তারা অপেক্ষায় থাকবে সেই দিনের জন্য। মনে হবে যেন যেভাবে দুলহা অপেক্ষায় থাকে বিয়ের পরে দুলহানের সঙ্গে তার স্ত্রীর, নববধূর সঙ্গে যখন দেখা হয় তাকে পাওয়ার জন্য যেরকম অধীর আগ্রহে থাকে, পাওয়ার পরে যেভাবে আনন্দিত হয়, উজ্জীবিত হয়ে যায়, এইরকম করে জুমাকে তারা আলিঙ্গন করবে, জুমাকে পাওয়ার জন্য তারা অস্থির হয়ে থাকবে। যখন জুমা আসবে তাদেরকে নিয়ে বাইরে নিয়ে যাবে, জুমা আলোকিত করবে তাদেরকে, জুমার এই আলো দ্বারা, নূর দ্বারা তারা চলতে থাকবে। এবং এই জুমার কারণে তাদের শরীরের রং, কালার, বর্ণ আরো উজ্জ্বল হয়ে যাবে, মনে হয় যেন বরফের মতো তারা সাদা, এত আলোকিত। এবং তাদের শরীর থেকে সেদিন সুগন্ধ ছড়িয়ে পড়বে, মিস্কের সুগন্ধ। এবং এই জুমার দিনটি তাদের জন্য নিয়ে আসবে কাফুরের যে সুগন্ধের পাহাড় নিয়ে আসবে, সেখানে তারা খেলাধুলা করবে। তাদের এই আনন্দ দেখে, জুমাওয়ালাদের আনন্দ দেখে অন্যান্য যারা জিন ইনসান আছে তারা হতবাক হয়ে তাকিয়ে থাকবে, হায় রে, তাদের কি ফজিলত, তাদের কি নিয়ামত, তাদের কি মর্যাদা। এই মর্যাদায় জুমাওয়ালা ছাড়া আর কেউ চান্স পাবে না। আরেক গ্রুপ চান্স পায় শুধুমাত্র, হাদিসে বলা হয়েছে তারা হচ্ছে ওই সমস্ত মুআজ্জিন যারা ফি সাবিলিল্লাহ ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য আযান দিত। এই দুই গ্রুপকে আল্লাহ তাআলা জুমার দিনে স্পেশাল মর্যাদা দান করবেন। ব্যবসা বাণিজ্য রেখে দিতে বলেছেন, আযান দিলে দৌড়ে মসজিদে চলে আসতে আল্লাহকে ডাকার জন্য। এই জুমার দিনে তাড়াতাড়ি আসার মধ্যে কত ফজিলত। সবার আগে আসলে উট কোরবানি দেওয়ার সওয়াব, তারপরে গরু, এভাবে আস্তে আস্তে আপনারা জানেন ছাগল, মুরগি, ডিম আল্লাহ রাস্তায় দান করলে। এবং সর্বশেষে ইমাম যখন মিম্বারে উঠে যান খুতবা দিতে, তখন থেকে ফেরেশতারা ইমাম আলহামদুলিল্লাহ শব্দ শুরু করে দিলে ফেরেশতারা বুককে ক্লোজ করে ফেলেন এবং তারা খুতবা শুনতে শরীক হয়ে যান। এর চেয়ে লেইতে আসা কত ক্ষতি। হ্যাঁ, তবে যাদের কর্মজীবনে চাকরির ক্ষেত্রে ছুটি পেতে অসুবিধা, তাদের ওজরকে আল্লাহ তাআলা দেখবেন। এছাড়া বিনা ওজরে দেরি করা অনেক বড় ক্ষতি। এসেছে যে শয়তান বাজারে গিয়ে বসে থাকে লোকদেরকে দেরি করানোর জন্য জুমাতে। বাজার ছাড়াও ঘরেও বসে থাকে লোকেরা, শয়তান তাদেরকে দেরি করাইতে চায়। হ্যাঁ, যাদের কাজকর্মের ছুটি পাওয়ার অসুবিধা নাই তাদের জন্য এই বিষয়টা আগে। তাদের কাজকর্মে আটক আছেন, মানে চাকরি বাকরি, তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা দেখবেন। তাদের নিয়ত থাকলে যেদিন সুযোগ আছে সেদিন তারা দেরি করবে না, ছুটি থাকলে তারা চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের কনসিডার করবেন। জুমাতে এসে কথা বলে, কতবার বলা হয়েছে, খুতবা চলা অবস্থায় এখনো হয়তো কিছু লোক কথা বলছে যে জুমার যে ফজিলত, মর্যাদা, সওয়াব সব মিস করে ফেললো কথা বলার কারণে। এমনকি যে ব্যক্তি তাকে বললো এই কথা বলা কোনো, চুপ করো, শুধু চুপ করো, এই কথাও যে বললো চুপ করাইতে, তার জুমা বাতিল হয়ে গেল।
কত বড় কথা। এরপরে লোকেরা কথা বলে, টেলিফোন রিসিভ করে, কেউ বসে পত্রিকাও পড়ে খুতবা চলা অবস্থায়। কত দুর্ভাগ্য আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার গুরুত্ব এভাবে দিয়েছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি পর পর 3 জুমা বিনা কারণে মিস করে ফেলে, ইচ্ছা করে জুমাকে মিস করে ফেললো, তাহলে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে সিল মেরে দেন। কিসের সিল? গাফলাতের সিল। তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের কপালে হেদায়েত জুটবে না। জুমাওয়ালা যদি হয়ে যেতে পারি, জান্নাতের কি মর্যাদার কথা হাদিসে আসলো। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করি, লেইটে আসার অভ্যাস থেকে আমরা সরে আসি।